ভাই তুই থাম, এমন করে করিস না। আমার জলের কলসি ফেটে যাবে। আমার কথার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না দেখিয়ে আমার ছোট ভাই আবির আমাকে বলল, কেন দিদি তুই না বললি আমি পারবো না কাজ করতে? দেখ এবার আমি কেমন পারি। আমি আবিরের কথা শুনে বললাম, হয়েছে ভাই, আমার ভুল হয়েছে। একটু আস্তে আস্তে কাজ কর, তা না হলে আমার কলসি ফেটে জল বেরিয়ে যাবে। আমার ছোট ভাই আবির আমার কথা শুনে মুচকি হাসি দিল আর আমাকে আরো জোরে জোরে। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তাই আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছোট ভাইয়ের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মিষ্টি, আমার বয়স 22। আমি উচ্চ মাধ্যমিকে পড়ি। আমার পরিবারে বাবা মা ছাড়াও আমার একটা ছোট ভাই আছে। আমার ছোট ভাইয়ের নাম আবির। আবির 10ম শ্রেণীতে পড়ে। আমি আমার বাবা মায়ের সাথে কলকাতায় থাকি। উচ্চ মাধ্যমিকে আপার পরেও এখনো আমি কোনো রিলেশনে জড়াইনি, যদিও তার পেছনে একটা কারণ আছে। আসলে আজকালের ছেলেদের দিয়ে কোনো বিশ্বাস নেই। তারা সবাই প্রায় সেম রূপ চায়, মনটাকে বোঝার মতো যেন কেউ নেই। আমি এমন একটা মানুষকে নিজের জীবনে পেতে চেয়েছি, যে কিনা সব সময় আমাকে ভালোবাসা দিবে, কখনো আমাকে ছাড়া অন্য কোথাও যাবে না। কিন্তু সত্যি বলতে আজকাল এমন ছেলে পাওয়াটা যেন খুব কষ্টকর। তাই আমি একা থাকতেই বেশি পছন্দ করি। তবে ক্ষেত্র বিশেষে আমার মনের মাঝেও অনেক ইচ্ছের জন্ম হয়। মাঝে মাঝে ইচ্ছে করে অনেক কিছু করে ফেলতে, কিন্তু লোকলজ্জার ভয়ে আমি চাইলেও কিছু করতে পারি না। আমি হাতের কাজ করে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করি। আমার ছোট ভাই আবির আমার মতো হয়নি। সে বরাবর নিজের যা ইচ্ছা হয় তাই করে ফেলে। যদিও আবির আমার মাঝে বন্ডিংটা অনেক ভালো। আমাকে যেমন আবির বোঝার চেষ্টা করে থাকে, ঠিক তেমন আমিও আবিরকে সব সময় বোঝার চেষ্টা করি। প্রতিটা ভাই বোনের সম্পর্কের মাঝে এমন বন্ডিং থাকা আসলেই জরুরি। তো চলুন মূল গল্পে ফিরে আসি। আমি রোজ কলেজ থেকে বাড়িতে ফিরে স্নান করতে চলে যাই। আমি স্নান করতে চাওয়া আগে সব সময় আমার ছোট ভাই আমাকে শাওয়ার রুম থেকে বের করে দিয়ে সে আমার আগে স্নান করে নেয়। আমি যদিও বিষয়টা নর্মাল ভাবেই নিচ্ছিলাম, কিন্তু একদিন আবির স্নান করে বের হবার পর আমি স্নান করতে চলে যাই। তখন আমি দেখতে পাই আমার জামাটা ভেজা আছে। আমি নিজের জামাটা ভেজা দেখে খানিক অবাক হলাম। আমি নিজের জামাটা নিজের হাতে নিয়ে জামার উপর আলতো করে হাত বুলিয়ে নিতেই চমকে উঠলাম। আমি বুঝতে পারলাম যে আমার জামার উপর কিছু পিচ্ছিল জিনিস পড়েছে। কিন্তু কি পড়তে পারে সেটা নিয়েই আমি খানিক চিন্তায় পড়ে যাই। তাছাড়া শ্যাম্পুর গন্ধও আসছে না এখান থেকে, কেমন যেন অদ্ভুত একটা গন্ধ। আমি আপন মনে ছাই পাশ চিন্তা করতে থাকলাম, কিন্তু কোনো উত্তর খুঁজে না পেয়ে আমি মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে স্নান করে নিলাম। স্নান করে আমি নিজের ঘরে এসে মিনিট খানেক অপেক্ষা করলাম। অতঃপর আমার মা আমার ঘরে এসে আমাকে বললেন, মিষ্টি, আবিরকে নিয়ে খাবার খেতে আয়। আমি খাবার রেডি করে ফেলেছি। আমি মাকে বললাম, ঠিক আছে মা, আপনি যান, আমি আবিরকে নিয়ে আসছি। আমার কথা মতো মা চলে গেলেন খাবার ঘরের দিকে। আমিও বিছানা থেকে উঠে আবিরের ঘরের সামনে চলে যাই। আমি আবিরের ঘরের সামনে যেতেই দেখতে পেলাম আবির ল্যাপটপ নিয়ে বসে আছে আর খুব মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে।
আমি আবিরকে বললাম, এই ভাই তুই স্নান করে এসেই ল্যাপটপ নিয়ে বসে পড়েছিস। বলি খাবার যে খেতে হবে, সেই কথা কি তোর মাথায় আছে? আবির আমার কণ্ঠস্বর শুনে খানকে কেঁপে উঠল, আর দ্রুত ল্যাপটপ অফ করে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, সরি দিদি, আমি এখনই আসছি, তুই যা। আমি আবিরকে বললাম, হবে না, আমার সাথেই তোকে যেতে হবে। মা বলেছে তোকে আমার সাথে করে নিয়ে আসতে। আবির বলল, ঠিক আছে তো, আমি আসছি, তুই একটু যা, আমি এখনই আসছি। আমি আবিরের কথা শুনে আর অপেক্ষা করলাম না। আবিরের ঘরের ভিতর প্রবেশ করে আমি আবিরের হাত ধরে আমরা সাথে করে নিয়ে আসতে নিলাম। আমি আবিরের হাত ধরে নিজের সাথে করে নিয়ে আসতে নিতেই আমার চোখ পড়ল আবিরের প্যান্টের দিকে। আবিরের প্যান্টের কিছু অংশ ভেজা আছে। আমি এটা দেখে খানিক রেগে গিয়ে আবিরকে জিজ্ঞেস করলাম, কিরে ভাই, তোর প্যান্ট দেখি এখনো ভেজা। তোকে আমি কতবার বলেছি না ভেজা জামা পরবি না, তোর ঠান্ডা লেগে যাবে তো। আবির বলল, আরে দিদি, আমি তো স্নান করেই ঘরে চলে এসেছি, তাই আর শুকায়নি, এখনই শুকিয়ে যাবে। আমি আবিরের কথা শুনে আর কিছু বললাম না। আজকাল আবিরের হাব ভাব দেখে আমার কাছে ভারী অদ্ভুত লাগে। আবির এখন আর আগের মতো আমার সাথে কথা ও বলে না। তাছাড়া সে এখন নিজের ঘরের মাঝে থাকতে বেশি পছন্দ করে। হঠাৎ করে আমার ভাইয়ের এমন পরিবর্তন আমার মনের মাঝে একটা প্রশ্নের সৃষ্টি করছে। তবু আমি সবকিছু নরমালি নিতে চেষ্টা করছি, তবে কেন যেন নরমালি নিতে পারছি না। আমার জানতে হবে আবিরের ঘরে আসলে কি আছে, আর সে কি নিয়ে এত বিজি থাকে। আবির ঘরের কোনো কাজে ও হাত লাগায় না। বাড়ির সব কাজ আমি আর মা মিলে করি। সে বসে বসে ল্যাপটপে দেখতে থাকে, যেটা আমার মোটেও পছন্দ না। আমি আর আবির একসাথে খাবার খেয়ে নিয়ে যায়, যার মতো ঘরে চলে গেলাম। আমি ঘরে আসার পর থেকে আমার মনটা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। বারবার মাথায় আসছে আবিরের কথা। আমার নিজের মনের মাঝে এমন অদ্ভুত অদ্ভুত চিন্তা আসছে যা আমি আপনাদের বলতে পারবো না। আমি বেশ কিছু সময় বসে থাকার পর অতঃপর নিজের হাতের কাজ সেরে নিলাম। আজ হাতের কাজ শেষ করতে আমার একটু বেশি সময় লেগে যায়। আমি নিজের হাতের কাজ শেষ করে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সন্ধ্যার দিকে আমি আর আবির বসে গল্প করছিলাম। আমাদের মা আজ একটু অসুস্থ, তাই রাতের রান্না আমাকেই করতে হবে। আমি আবিরের সাথে কথা বলতে বলতে আবিরকে প্রশ্ন করে বসলাম, আচ্ছা আবির, তোর কি গার্লফ্রেন্ড আছে? আমার আচমকা করা এমন প্রশ্ন শুনে আবির খানেক অপ্রস্তুত হয়ে গিয়ে আমাকে বলল, না দিদি, হঠাৎ এমন প্রশ্ন করলি যে? আমি মুচকি হেসে বললাম, তেমন কিছু না, আসলে সারা দিন ল্যাপটপ নিয়ে পড়ে থাকিস তো, তাই মনে হলো গার্লফ্রেন্ডের সাথে হয়তো কথা বলিস, তাই আর কি জিজ্ঞেস করলাম। ওহ আচ্ছা দিদি, তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে? আমি আবিরের কথা শুনে খিলখিল করে হেসে ফেললাম। আমার হাসি দেখে আবির কৌতূহলী কণ্ঠে আবার ও আমাকে জিজ্ঞেস করল, দিদি তুই এমন করে হাসছিস কেন? আমি তো তোকে হাসার মতো কোনো কথা বলিনি। আমি আবিরকে বললাম, আরে পাগল, তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে। আসলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তাছাড়া আমি ও সব ঝামেলায় পড়তে চাই না। আবিরের মনে হয় আমার কথা বিশ্বাস হলো না। আবির আমাকে বলল, দিদি তুই মিথ্যে বলছিস না তো? সত্যি করে বল না, আমি কাউকে কিছু বলবো না। আমি আবিরের মাথায় একটা গাঁটটা মেরে বললাম, আমি কখনো তোকে মিথ্যা বলেছি? আমি অসব মিথ্যা কপটতা বলি না, আমি সত্যিই বলছি। আবির এবার মনে হলো খানিক খুশি হলো। আমি আবিরকে খুশি হতে দেখে বললাম, এখন শোন ভাই, বাড়িতে খাবার মতো কিছু নেই,
তুই একটু দোকান থেকে কিছু নিয়ে আয় তো। আবির আমার কথা মতো টাকা নিয়ে দৌড়ে চলে যায় দোকান থেকে কিছু খাবার নিয়ে আসতে। আবির চলে যেতেই আমি দেখলাম সে তার ল্যাপটপ অন করেই চলে গেছে। আমি আবিরের পাগলামি দেখে মুচকি হাসি দিয়ে ল্যাপটপ নিজের হাতে নিতেই যা দেখতে পেলাম তা দেখার পর আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি দেখতে পেলাম আবিরের ল্যাপটপে আমার ভিডিও চলছে। আমি নিজের চোখকে বিশ্বাস করাতে করছি না। আমার মনে হচ্ছে আমি কোনো ঘোরের মাঝে আছি। আমি ল্যাপটপ রেখে দিয়ে সোজা নিজের ঘরে চলে গেলাম। আমি নিজের ঘরে এসে আপন মনে ভিড়তে লাগলাম আমি যা দেখেছি তা সত্যি কিনা। আমার নিজের ছোট ভাই আমার সাথে এমন করতে পারে সেটা ভাবতেই আমার মাথাটা ঘুরে যাচ্ছে। আমি কেন যেন নিজের চোখকে ও বিশ্বাস করতে পারছি না। আমি মিনিট খানেক অপেক্ষা করতেই আবির আমার ঘরে চলে আসলো। আবির আমার ঘরে এসে আমাকে বলল, দিদি এই নে খাবার নিয়ে এসেছি, নে খেয়ে নে। আমি আবিরের দিকে রাগী চোখে তাকাতেই বললাম, আজ থেকে তুই আমাকে আর দিদি বলে ডাকবি না। তোর সাথে আমি আর কখনো কথা বলতে চাই না। আবির আমার রাগী কণ্ঠের ঝাড়ি খেয়ে থমকে গেল। আবির থমকে যেতেই আমি আবিরের সামনে দিয়ে চলে গেলাম রান্নাঘরে। আবির খানেক সময় ঠাঁই দাঁড়িয়ে থাকার পর আমার কাছে চলে আসলো। আবির রান্নাঘরে এসে শান্ত গলায় আমাকে বলল, দিদি তুই কি আমার উপর রেগে আছিস কোনো কারণে? আমি কি কোনো ভুল করেছি দিদি? আমি আবিরকে ধমক দিয়ে বললাম, চুপ হয়ে যা আবির। আমি তোর ওই মুখ থেকে আরেকটাও কথা শুনতে চাই না। আবির বলল, দিদি আমি করেছি কি? কেন তুই আমার উপর অভিমান করেছিস? বল না। আমি আবিরকে বললাম, কেন অভিমান করেছি জানিস না তুই? তোর ল্যাপটপ আজ আমি দেখেছি। আমার তো ভাবতেই অবাক লাগছে তুই আমাকে নিয়ে। আমি সম্পূর্ণ কথাটা বলার আগেই আবির আমার পা ধরে কান্না করা শুরু করল। আমি আবিরকে সরিয়ে দিতে চেষ্টা করালাম, তবে তাতে তেমন একটা লাভ হলো না। আবির আমার পা ধরে কান্না করে করে বলল, দিদি আমাকে ক্ষমা করে দে তুই। আমি আসলে বুঝতে পারিনি, আর কখনো আমার দ্বারা এমন ভুল হবে না। প্লিজ দিদি আমাকে ক্ষমা করে দে। আমি আবিরের উপর আর রাগ করে থাকতে পারলাম না। যদিও আবির ভুল করেছে, আর তার এই ভুলটা আমার কাছে ভালোই লেগে। আমি আবিরকে দিয়ে আমার কাজটা করিয়ে নিতে পারবো। আমি আবিরকে বললাম, আমার কাছে তোর জন্য কোনো ক্ষমা নেই। তুই চলে যা আবির আমার সামনে থেকে। আবির এবার বলল, দিদি তুই আমাকে ক্ষমা করে দে। তুই যা বলবি আমি আজ থেকে তাই করব। প্লিজ দিদি একবার ক্ষমা করে দে। আমি আবিরের কথা শুনে খানিক খুশি হলাম। আর আবিরকে বললাম, সত্যি তুই আমার কথা শুনবি? আবির বলল, হ্যাঁ দিদি আমি তোর সব কথা শুনব। আমি আবিরকে এবার বললাম, আচ্ছা তবে আমার সাথে কাজ করতে পারবি তুই? আবির আমার কথাটা শুনে খানিক অবাক হয়ে গেল। আমার দিকে অবাক চোখে তাকাতেই আমি আবিরকে বললাম, আমি যেটা বলছি সেটা করতে পারলে আমি আর তোর উপর অভিমান করে থাকব না। পারবি তুই? আবির আমার দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। অতঃপর আমি বললাম, নে তবে কাজ করা শুরু কর। সমস্যা নেই, যেই দিক না পারবি আমাকে বলিস, আমি শিখিয়ে দিব। আবির মুচকি হাসি দিয়ে অতঃপর আমার সাথে কাজ করা শুরু করল। আবির বেশ ভালোই কাজ করতে পারে। আমি আশাও করতে পারিনি সে এত ভালো কাজ জানে। ঘন্টা খানেক কাজ করার পর আমি আবিরকে বললাম, ভাই তুই থাম, এমন করে করিস না। আমার জলের কলসি ফেটে যাবে। আমার কথার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না দেখিয়ে আমার ছোট ভাই আবির আমাকে বলল, কেন দিদি তুই না বললি আমি পারবো না কাজ করতে? দেখ এবার আমি কেমন পারি। আমি আবিরের কথা শুনে বললাম, হয়েছে ভাই, আমার ভুল হয়েছে।
একটু আস্তে আস্তে কাজ কর, তা না হলে আমার কলসি ফেটে জল বেরিয়ে যাবে। আমার ছোট ভাই আবির আমার কথা শুনে মুচকি হাসি দিল আর আমাকে আরো জোরে জোরে কাজ করে দেখালো। আমি আবিরকে আর বারণ করলাম না, বরং মুচকি হাসি দিলাম। যখন আমার ভাই ভালো কাজ করছে তখন তাকে তার মতো কাজ করতে দেয়া ভালো। অতঃপর আর কি, আমার এখন আর কষ্ট করতে হয় না। আমি যখন বলি তখনই আবির আমার কাজ করে দেয়। আমি এখন নিজের ভাইকে নিয়ে খুব ভালো আছি। আমি কখনো ভাবতেও পারিনি আমার ছোট ভাই আমাকে সাহায্য করবে। তবে সত্যি আমি যেমনটা ভেবেছি আমার ভাই তেমন নয়। আমার ভাই অনেক ভালো একটা ছেলে। সে আমাকে এখন আরো অনেক বেশি সম্মান করে। আমিও আমার ভাইকে অনেক স্নেহ করি। প্রতিটা ভাই বোনের সম্পর্ক এমন হওয়া উচিত, একে অপরের পাশে সব সময় থাকা উচিত। তবেই একটা সুখী পরিবার গঠন হবে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছোট ভাইয়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।